তো প্রোগ্রামে আলিম হক আপনারা দাওয়াত দিতে সারি হওয়ার পরে বড় খুশ হইলাম। আর আমি দেখলাম যে আমার মতো নালায়ককে আপনারা দাওয়াত দিছে। ইউবারও কম হইল আইয়া আমি শরীর হইয়া দোয়া লইয়া যাই আপনি থেকে দোয়া পাই মই বলি আপনি তোর এই মহফিল আমি হাজির হয়েছি। আল্লাহ আমার হাজির করছো। ই নাক কাফন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের আজিমসান ওয়াজ মাহফিল শুধু যে আমার ভাই এনতে দৌড়াইছো করছেন তা না, আপনারা মুরব্বী হলে পরামর্শ দিছ, অনেক আলিম হলে পরামর্শ দিছ, মা বই নেই তো হয়তো বাড়িঘর থেকে শরীর হয়েছে। আর আমার যুবক ভাই এনতে উদ্যোগ করছেন, তারা বড় পেরেশানি করছে, দৌড়াদৌড়ি করছে, বলা নানি সাহেব। এরপরে গিয়া 25 ডিসেম্বর আপনারা একটা মাহফিলের আয়োজন করছেন। এলাকার মাঝে একটা মাহফিলটা উপহার দিতরা আমার কইবা চাই যে গতকাল ইলার সময় এই জায়গাতে মাহফিল আসলো না, গতকাল ইলার সময় কোনো মাহফিল আসলো না। যদিও বা এই টাইমে ওয়াজ ওয়াজ দিতে আজকাল যে মাধ্যম বার হয়েছে, যেমন কি আমার ওটা ভাই তো লাগাইছিল, ওটা মাধ্যম বার হয়েছে হিসাবে আমরা ওয়াজ সকলের কাছে মোবাইল আছে, টিফা মারলে কোন আলিমর শুনতাম না শুনতাম আয় নাই, তোরা মাতিবা আমার লগে আয় নাই, এগুলো শুনছই না, আপনারা সব পাইছে। আর আজকে যে সরাসরি জন্নতর এক বাগান, নবীজির হাদিস শরীফের ভাষায় আজকে আপনারা জন্নতর এক বাগানও বইছে। হয়তো কইতরা আপনারা তো শেয়ারে বই দিয়েছে, আচ্ছা আপনারা শেয়ার দেওয়ায় আমরা বইছি, আমরা বইছি, আপনারা খুশ নেই, তোরা মাতুন না, আপনারা মাটিত বইছেন দেখি আমরা বড় দুঃখ লাগে। যে দুঃখটা হইল কি, আমার বাবাজি হলে আমরা সম্মান দিলাম, আমরা উৎসাহ বইলা শেয়ার বইলা, তারা নামাজ বইলা খাও মাটির মাঝে, ও আল্লাহ তো কোনটা দেখে না, একমাত্র তোমার নবীর ওয়ারিস বলিয়া হয়তো তারা মনের মাঝে গণ্য করছে। মুবারকবাদ জানাই আজকের এই নাগখাফন যুব সমাজের প্রত্যেক এই কমিটির সদস্য বাইন করে এই মুহূর্তে তারা আমার এক সম্মান দিলাম। এই সম্মানটুকু আপনারা লইয়া আমি পাইলাম। আমিন হোক, আল্লাহ কবুল হোক, আল্লাহুম্মা আমিন। তো ও কথা আপনারা ওয়াজ এই টাইমে হয়তো শুনাত আসলা, কিন্তু হয়তো মোবাইলও চাবি দিয়া থইছেন, ওয়াজ হয়েছে এ খালি ওয়াজ করি করি যাইতে আপনারা শুনছেন, কিন্তু আজকে সরাসরি আইয়া আপনারা জন্মতের বাগানো বইছে। নবীজির হাদিস শরীফের ভাষায় যে জায়গাতে আল্লাহ আল্লাহর রসুলের গুণগান করা হয়, এই গান শব্দ যেগুলো, এই গান শব্দ দিয়া দেখো আতর হাফ আঙ্গুল সমান নাই, আল্লাহ প্রত্যেক মানুষের ব্রেইনের ফাংশনটাও সমান নাই। আমার একদিন একদিনে কইলাতে গুণ গান কইলাতে, আমি বললাম ই গান যেগুলো সারে গামার গান না, ও না গুণ কীর্তন কইছিলাম বলে এইগু হরতাল বাড়ি যাইয়া দেখবো কীর্তন ইগু নাই, আল্লাহ আল্লাহর রসুলের যে হরতাল ওগু আপনি বাড়ি যাইছে। যেমন আপনারা জিকির করছো, যেমন আপনারা দুরূদ শরীফ পড়িছো, হাদিস শরীফের মধ্যে আইছে যে জায়গাতে আল্লাহ আল্লাহর রসুলের গুণগান করা হয়, নবীজির হাদিস শরীফের ভাষায় এই জায়গাটা এই মাহফিল গান জন্নতের এক বাগান। সুবহানাল্লাহ। আরো নবীজি ফরমাইতরা যতক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করিয়া এই জন্নতি বাগানও আমার বন্দা হল বইবার, নবীজি কইতরা আমার উম্মত হল প্রবেশ করে অবস্থান করে বইবা, যত সময় পর্যন্ত এই মাহফিল অব্যাহত রইব কত সময় পর্যন্ত যেন আমার উম্মত জন্নতর বাগিচায় প্রবেশ করিয়া বসায় রইলে জোরে জোরে হল সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন জন্নতর এক বাগান হইছি। আল্লাহ আমরা বড় কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার এক বিষয় দিছেন, যে বিষয় হইল গিয়া নমাজ সম্পর্কে আপনি তো সামনে তোলা হইত। নমাজ আজকে নয়া কোনো ওয়াজ নাই, আর নমাজ ব্যাপারে যদি আপনি তোরে হইতাম যায়
তে কিয়ামত ওই যেই বগিয়া এত দীর্ঘ এত লম্বা সময় আমার পরে অপর আরেকজন আলিম, এরপরে আরেকজন আলিম, এরপরে আরেকজন আলিম ওলা হইয়া হইয়া নমাজর ওয়াজ করতে করতে, নমাজর বিবরণী হইতে হইতে, নমাজর মাসাইল হইতে হইতে আপনার কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, এমনকি কিয়ামতের সময় হয়ে যাইব গিয়া, কিন্তু নমাজর মাসাইল অকল গুণ আপনার ফায়দা অকল ফজিলত অকল নমাজর বিষয় আদি আপনার খোয়া শেষ হইতে না। আবার অকল কাজুরো করি নামাজ আমরা রূপে 5 ওয়াক্ত নামাজ ফরজ নাই না, আর আমরা বাড়ি করে মা বই নেই না আসছেন তারা 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ পড়তে গেলে ভাইয়া খুশু খুশু অন্তর আনা লাগবে। নমাজ পড়তে গেলে খুশু খুশু মন আনা লাগবো, আল্লাহ আমি নমাজ পড়িয়া আল্লাহ তোমার আমি খুশি রাজি করবার লাগি নমাজ পড়িয়া, নমাজ পড়িয়া আল্লাহ তোমার রেজামন্দি ভাইবার লাগি, তুমি আমার মায়া করবার লাগি, আমি দুজখের আগুন থেকে মুক্তি ভাইবার লাগি আল্লাহ তোমার কদম আমি শ্রদ্ধা করিয়া। এই কথা আপনি আমি মন আনিয়া আমরা পুরুষ মহিলা আপনি নমাজ পড়া। নমাজ যদি খোয়া যায় অন্য কোনো ইবাদতের ছোট, তাহলে মানিয়ে নেওয়া যাইত না। যেমন কুরআন শরীফের আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাত বেশক নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হইতা বাদ কর্ম তাকিয়া বন্দারে বান্দিরে রুখাইয়া রাখবো, থামাইয়া রাখবো, আর বালা কামর দিকে অগ্রসর করিয়া দিব, ফাঁসিয়া দিব। এমন একটা কর্ম, এমন এখন খামে যে খামর নাম হইল আসসালাত, ইয়ানে নমাজ। জোরে জোরে করি হোক সুবহানাল্লাহ। যে মানুষের নমাজ পড়ে হে ফাঁসাই খামো, বাদ খামো যাইতে পারে না, তারে ওই নমাজে আপনার রুখাই দেয়। ও বন্ধু কইতাম চাইমু, জুহরের নমাজ পড়িলা, আসরের নমাজ পড়িলা, মাগরিবের নমাজ পড়িলা, এশার নমাজ পড়িলা, এশার বাদ খানো আপনার ঘুমাই যাইতা। এই সময় মনে হইতো নাই বলে বাজে খামর মাঝে আমি লিপ্ত হই, মনে ওখান আইব বলে আমি জুহরের সময় থেকে আবার নমাজ পড়িলাম, এখন খিলা বাদ খাম খানো যাইতা। ভাই নামারিতা মাত আপনার ভালো লাগে না, দূরে করে খুব ভালো লাগেন, কারণ আমি হরু মিয়া সাহেব আর আমার এক বিষয় দিয়েছেন, আমি বড় সার্থক মনে করছি বলে এত দূরই থেকে আইমু, বাক্কা জায়গা বাঙ্গার পার থেকে আইতে শিখছ, বাঙ্গার পার ইন থেকে আইতে গিয়ে আপনার তো ঋণু আমি সার্থক মনে করি। আর যে নমাজের মাত্রা মারতাম পারবো, আমার এক বিষয় দিছে, আমার অন্যান্য হুজুর তারারে দেখে অন্যান্য বিষয় দিছে, ইনশাল্লাহ আপনার সামনে আলোচনা হয়েছে আর আরো বলব। বাড়ি করে যে মা বই নেই আওয়াজ পাইতে আপনারাও আপনারা দিলর খানে শুনবা। যদি আমরা আমলের কোনো মাত পাইলে এখানে আমল করিলে 100 মাত শুনছি আর 10টা মাত্রে পারছি না, 5টা মাত্রে আমি আমল করে লিছি, আমার 100 মাত শোনা সার্থক হইব। কেন না কালকের ওয়াজ থেকে আমি 5 খান শিখছি। যেমন আমি হাসি দিলে আলহামদুলিল্লাহ কইতাম, আমি তো হই না রে বাবে জানো, আসি দিই নে নিবা, হ্যাঁ আসি দিই আমি আলহামদুলিল্লাহ কই না। গতকাল মূল হিসাবে ওয়াজ করে গেছেন রাতাবাড়ির হুজুরে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ কইতাম। এখন দেখা যায় মনে হয়ে গেছে খাইল না হুজুরে হইয়া গেল, আমি তো মফিলে বোয়াতে আসলাম, তো এখন আমি আসি দিছি আলহামদুলিল্লাহ কই। বুঝা গেল আপনি ওয়াজ থেকে এখন হিকসুন করে ওখানে আমল করছেন, বলা নাই মুরব্বী সাহেব বলা নাই। এখন দেখা যায় আরো ওয়াজ করছেন দাদাবাড়ির হুজুরে বলে কিতা ওয়াজ করলাম, বলে কেউ যদি আপনার হাঁচি দিন তাহলে তাই না আলহামদুলিল্লাহ পড়িছইন, আর আমি দারখানো শুনি লাইছি, হুনার বাদে হইয়ার ইয়া রাহমুকাল্লাহ, আমি শুনি লাইছি হুনার বাদে আমি পড়িয়া ইয়া রাহমুকাল্লাহ, আল্লাহ তোমারে রহম করছো। দুটো করে খুব সুবহানাল্লাহ। ও বন্ধু যদি খাবার আসি এইবার বাবু, তো ই আসি না দিলে আমরা অসুবিধা করে নি না। আর যদি আসি থেকে ভারী কই গেছি গিয়া আসি দিলাইছি, তে আল্লাহ আমার মায়া করলা, রহম করলা। ওখান দারোর বাইয়ে শুনছে নাচি দিয়ালে আপনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছেন, আল্লাহ আমি শুক্রিয়া আদায় করলাম, আমার তো এক অসুবিধার মাঝে আমার অসুবিধা লাগছিল, এখন হাঁটছি থেকে ভারী কয় আমি আল্লাহ সুবিধা হইলাম, আমি আরাম পাইছি আলহামদুলিল্লাহ। আর দারোর এই শুনিয়া কইতে রে ভাই তোমার আল্লাহ রহম করলা, ইয়া রহমতুল্লাহ,
চিন্তা করো কোয়া আল্লাহ ই আপনার মায়া করা খান রে আপনি স্বীকার করে নিলা নাই সাবকল মাতুন না স্বীকার করে নিলা এর বাদে দেখা যায় আল্লাহ আপনার উপরে খুশ হয়ে যেতরা কিলা খুশ হয়ে যেতরা বলে ও আমার ফরিস্তা অকল জমিনের মাঝে লক্ষ্য করিয়া তুমি ঠাইন দেখো আমার বন্দায় আমার গোলামে হাত চির আপনার শুক্রিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ খান কইলে আমি আল্লাহ হামদে আদায় করলো শুক্রিয়া আদায় করলো কিনারার মাঝে আমার একজন বন্দা আমার একজন বান্দিতা কারবাদি ই হাত চির আপনার শুক্রিয়া আলহামদুলিল্লাহ খান শোনার বাদে আমার বন্দায় বা আমার বান্দিয়া ইয়া রাহমুকাল্লাহ হইয়া আমি আল্লাহর রহম করা খান রে আপনার সে মানিয়া নিল ও ফরিস্তা হল ই মানিয়া নেওয়া খান এমন ভাবে মানিয়া নিছে আল্লাহ তোমারে রহম করলাই কথা সাক্ষী দিলেইল ফরিস্তা সাক্ষী রও যে বন্দাকে আমি আল্লাহর রহম করা খান রে আপনার মানিয়া নিল গিয়া সাক্ষী দিলেইল আমি আল্লাহ রহম করছি হাঁচি দেওয়ার বাদে রহম করছি ও কথা আপনার মানিয়া নিল আর সাক্ষ্য দিলেইল ইয়া রাহমুকাল্লাহ ও আমার ফরিস্তা বল তুমি দেন সাক্ষী থাকো আমার এই বন্দারে বা বান্দিরে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমরা তো ভাই নিয়ে আমল আনা লাগবে হাসি দিয়া কি আলহামদুলিল্লাহ কইতাম কইবা মনে যাব আপনারা তো দারেও খাটে আর দার এখান আছে না দার বাজু আর গড়িও খাটে আচ্ছা গড়ি কেন কোনো সময় খামো লাগানি লাগে একটা হদার দিয়ে আমরা কোনটা বাড়াবাড়ি করি নিন না হদার দিয়ে খাটি হয় মারতুল গু আনসাই রে আপনার হুয়ারে আপনি ডাকিতরা মারতুল দেখা যায় গরু আর খুঁজাইয়া খাওয়া দার না হাতুড়ি আমরা একটু দরকার পড়ে না নি মাঝে মাঝে এখন খৈতরা ফার্স্ট নাতে দা ওখানে আনিলার বাইনোর মাঝে বড় আমি আটকেছি দেখা যায় দা নেওয়ার বাদে দার গড়ি বা যদি আপনি আস্তে আস্তে বাড়িয়ে দিয়া দিলে ইতরা গোড়ালে আইসো না ইয়া খৈতরা মারতুল তো ফাইলেছি আর ইকান দিয়ে বাড়িয়ে দিলে যদি আঙ্গুলোর মাঝে পড়ি যায় জিকার করেছে ওলা কইতরা নি না ও বন্ধু এখন কইতাম যে আপনারা কইবা ও লইসা বগল আপনাই তোর তো আপনার দ্বারেও খাটের গড়িও দেখে এখন খাটের বলে কিলা বলে ও ওয়াজ করলাম আমরা বড় শান্তি পাইলাম বলে আমরা ইতা কইলে আল্লাহ খুশ হই এখন তো আপনি আবার শুনাই আমরা বেফানাত ফলাই দিতে বলে না আপনার কইলে কিতা হয় আখান তো শুনাই দিতরা ও ভাই এই নকল আল্লাহর বানায়া আল্লাহ তাআলা আটখানা জান্নাত আল্লাহ বানাইছো সকলে খুব কাছাই কয়খান জান্নাত বানাইছে আরো দূরে খুব কাছাই এই আটখানা জান্নাতের দরওয়াজা আল্লাহ তাআলা খুলিয়া রাখবা ও আমার বান্দা হল জমিন থাকতে আমার হামদ আদায় করছলাই আমি আল্লাহ তাআলা তোমাদানু রে বড় খুশ হইছি রইসুল কুররা সাহেব কবিলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাব লেখছেন ও আংশিক তাফসীরের কিতাবের মাঝে আপনার আনছেন আল্লাহর কোনো গোলাম বান্দিয়ে যদি আপনার আল্লাহ তাআলার হামদ আদায় করতে গিয়া অন্তর থাকিয়া করিয়া থাকেন কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তান বানায়া আটখানা জান্নাতের দরওয়াজা ওপেন খুলিয়া রাখবা যে জান্নাতে খুশি ও আমার বান্দা ও আমার বান্দি সেই জান্নাতে গিয়ে তুমি প্রবেশ করি দাও কেননা জমিন থাকতে আমি আল্লাহ তাআলার হামদ রে তুমি আদায় করছলাই আজকে তোমার দিকে আমি খুশ হয়ে গেলাম ও আমার ফরিস্তা বলদে আমার এই মায়ার বন্দারে বা বান্দিরে লইয়া গিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিলাও জোরে জোরে করি কইনা সুবহানাল্লাহ বলে তে তো নমাজ ছাড়লে হইব পূজা ছাড়লে হইব খালি আলহামদুলিল্লাহ পড়লে এখন ব্যস্ত যাওয়া যাইব জিগার করি চাই আল্লাহর মায়ার বনিয়া তো এখান করা লাগবো হ্যাঁ কইতাম চাই মহাখান এখন দেখা যায় আমরা আমল কইতাম আসলাম মহাখান ওই যে তোলা আগে কইলাম গড়ি বাকিব খাটে বলে এখন তো আলহামদুলিল্লাহ কইয়ার না আসি দিছি কইয়ার না যদিও বা দিলাইছি আসি ফড়ি লইছি দাররে শুনিয়া ওইখান কইয়ার না আমল নাই আমলর কমি না আমলর কমি না আমরা খেয়াল মানে গাফলতি মাঝখানে বেজার ইত্যাদি নেই আমল করক কোয়া আমল করিলেই লেগে আপনার খাম দিলেই বলে কোন খাম দিব বলে মরণের সময় গেলেও আপনার খাম দিব কবরের জিন্দেগিতেও খাম দিব আর হাসরের ময়দানেও আপনারে খাম দিব যে বালা খাম খাম আপনার সুপারিশের জরিয়া হইয়া আল্লাহ তাআলার বানায়া জান্নাতুল মেহমান আপনি হইবা জান্নাতুল ফিরদাউস
জন্নতুল আদন, থোড়া আগে কইছিলাম 8খান জন্নত গণকা, জন্নতুল ফিরদাউস, জন্নতুল আদন, জন্নতুল নাইম, জন্নতুল মাওয়া, দারুল খুলদ, দারুস সালাম, দারুল মাকামা, মাকওয়াদে সিদক, এই 8খান জন্নত আল্লাহ বানাইছে। আর দুজক বানাইতে গিয়া 7 বানাইছে। 7 বড় না 8 বড়? বা না 8 বড়। দুজক কম, জন্নত বেশ। আমরা এই জিনিস চাইলে দেখি আর যে আল্লাহ জন্নত যখন বেশ বানাইছেন জন্নত বেশি মানুষ হইতা হইতা না। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দুজক কম বানাইলা আর জন্নত বেশ বানাইলা, তে তো বোঝা গেল জন্নত মানুষ বেশ যাইতা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আদর করিয়া আল্লাহ মানুষ বানাইছে।